ভালোবাসার রঙে লেখা দিনগুলো অধ্যায় নয়। মারুফ বাড়িতে এসে দ্রুত ফোন নিয়ে দেখলো ফোনে কোন কল আসেনি। মারুফের মনে প্রশ্ন, সামিয়া কি চিঠিটা পেয়েছে? ওর বন্ধু কি চিঠিটা সামিয়াকে দিয়েছে, নাকি সামিয়া চিঠিটা ছিঁড়ে ফেলেছে? এরকম হাজারো প্রশ্ন মনে, শুধু প্রশ্ন যার কোন উত্তর মারুফের কাছে নেই। মারুফ তার বন্ধুর নাম্বার আনতেও ভুলে গেছে। কি করবে এখন? অপেক্ষা ছাড়া কিছুই নেই করার। দিন যায় দিন আসে, সময় যায় সময় আসে, শুধু অপেক্ষায়। মারুফ অপেক্ষায় আছে সামিয়ার কলের, কিন্তু কল আসছে না। আরো অপেক্ষায় আছে ফলাফল ঘোষণার দিনের। মারুফ জানে সে ভালো রেজাল্ট করেনি, তারপরেও অপেক্ষার কারণ হলো। মারুফ মনে করত হয়তো এর উসিলায় মারুফের বাবা মারুফকে মাদ্রাসায় নিয়ে যাবে, সামিয়াকে এক নজর দেখতে পারবে। এরকম করে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার দিনটি চলে আসল। মারুফ বারবার তার বাবার কাছে বলে, বাবা আমাকে মাদ্রাসায় নিয়ে যাও না, আমি রেজাল্টটা নিয়ে চলে আসব। মারুফ মনে মনে ভাবে, মারুফ যদি তার বাবাকে বলতে পারত মারুফ সামিয়াকে খুব ভালোবাসে, কিন্তু তা তো সম্ভব নয়। ভাবনা শেষে মারুফ তার বাবাকে আবার বলে, নিয়ে যাও না। মারুফের বাবা তাকে খুব বকা দেয়। তারপরে ও গিয়ে শুয়ে পাশের রুমে শুয়ে খুব কান্না করে। কান্না করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে মাগরিবের আজান দিচ্ছে। মারুফ ওযু করে নামাজের জন্য যায়। নামাজ শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করে এবং বলে, হ্যাঁ আল্লাহ, তুমি আমার সাথে এমন কর কেন? তুমি তো জানো আমি সামিয়াকে কত ভালোবাসি। তুমি আমাকে কোন ভাবে ওর সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছ না? আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ সামিয়া কি চিঠিটা পেয়েছে? না, পায়নি। দোয়া শেষ করে বাড়িতে ফিরে মারুফ মোবাইল নিয়ে দেখে কোন কি ফোন আসছে নাকি, না দেখে কোন ফোন আসেনি। মারুফের মা মারুফকে দেখে দিন দিন অবাক হয়ে যাচ্ছে। মারুফের জন্য খুব চিন্তা করে। মারুফের মা একদিন মারুফকে প্রশ্ন করে, কিরে বাবা, তোর কি হয়েছে? মারুফ কিছু বলে না। মারুফের মা তাকে এই প্রশ্ন করতেই ও কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরে শক্ত করে। মারুফের বাবা একটু কঠোর প্রকৃতির মানুষ, কিন্তু মারুফের মা তার উল্টো। মারুফ তার সব কথা তার মাকে শেয়ার করে, কিন্তু এটা শেয়ার করা মারুফের কাছে সহজ বিষয় নয়। যাই হোক, মারুফের মা আবার প্রশ্ন করে, কি হয়েছে তোর, আমাকে বল বাবা। মারুফ তাও কিছু বলে না, চোখের পানি মুছে মাকে নরম সুরে বলে, কিছু হয়নি। মিথ্যা বলে বাবা বকেছে, সে জন্য কান্না করছে। কিন্তু মনে সে তো জানে সে শুধু সামিয়ার কথাই ভাবছে। মা তাও বলছে, না, তুই তো এরকম ছেলে না, বাবার বকা শুনে কান্না করবি। কি হয়েছে বল? তুই বাহিরে এখন খেলা করিস না, তোর দাদুর বাড়িতেও যাস না। কি হয়েছে? মারুফ বলে, এমনই ভালো লাগে না, সেজন্য যাই না, আর কিছু না। এই বলে সে বাহিরে চলে যায়। এশারের সময় হলে নামাজ আদায় করে, আবার সামিয়ার জন্য দোয়া করে। দোয়া শেষে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরলে মারুফের বাবা তাকে বলে, কালকে সকালে উঠে রেডি থাকিস, আর একটি মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাব। মারুফ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পাশের রুমে গিয়ে বসে আবারও কান্না এসে যায়। মনে পড়ে আবার সামিয়ার কথা। আবার ফোন দেখে কেউ ফোন দেয়নি। রাতে খাবার খায় না। মারুফ প্রায় খাবার ঠিকমতো খায় না, এটা তার এখন নিত্যদিনের অভ্যাস হয়ে পড়ে। মারুফের মা খাবার নিয়ে আসে, খাইয়ে দিবে নিজ হাতে, কিন্তু মারুফ তার মার সাথে রাগারাগি করে, খাবার খায় না, ঘুমিয়ে পড়ে। কিন্তু আসলেই কি মারুফ ঘুমিয়ে পড়েছে, না ঘুমের বান ধরছে? আসলে মারুফের এখন ঘুমও ঠিক মতো হয় না। সারাদিন শুধু সামিয়ার কথা ভাবে। রাত পোহালো, সকাল সূর্যের কিরণ দেখা গেল। বেলা বেজে 10টায় বাবা ডাকছে, মারুফ এই দিকে আসো। মারুফ বাবার কাছে গেল। বাবা বলল, তোরে না আমি বলছিলাম রেডি থাকতে? মারুফ নরম সুরে বলে, তাহলে তুই রেডি হসনি কেন?
মারুফ নরম সুরে বলে, আমি তো রেডি। মারুফের বাবা বলে, তুই খাবার খেয়েছিস? মারুফ বলে, না, খাবো না। বাবা বলে, কেন? মারুফ বলে, এমনিতেই, যা খেয়ে আসো। মারুফ বলে, খাবো না, খেয়ে আসতে বলছি, খেয়ে আসো। বারবার বলার পর মারুফ বলে, ঠিক আছে। মারুফ নাস্তা করে নিল, তারপরে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো। দেখে কেউ কি মেসেজ দিয়েছে, দেখে না দেয়নি। অপেক্ষার কবিতা, স্বামীয়ার জন্য। নিঃশব্দ রাতের আকাশে চাঁদের আলো ঝরে। মন শুধু খুঁজে ফেরে তোমায়, অন্তরে। প্রতিটি প্রহর কাটে, প্রতিটি নিঃশ্বাস। স্বামীয়া, তোমার স্মৃতিতেই বাঁচে আমার আশ্বাস। দূরত্বের দেয়াল যতই হোক বড়, অপেক্ষার প্রেমে হৃদয় হলো জড়ো। সময়ের স্রোতে ভাসে শুধু আশা, একদিন তুমি আসবে আমার পাশে ভরসা। পরে কি হলো তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।